প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের ক্লাস নেব। আজকে আমরা স্থির তড়িৎ সম্পর্কে আলোচনা করব। স্থির তড়িৎ সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমে আমাদের যে কথাটা আসে সে কথাটা হচ্ছে চার্জ বা আধান। চার্জ বা আধান কি? চার্জ বা আধান কি? তো আমরা চার্জ বা আধানের সংজ্ঞাতে বলতে পারি যার উপস্থিতিতে একটি বস্তু অপর একটি বস্তুকে আকর্ষণ বা বিকর্ষণ করে তাই চার্জ। তাহলে কি? যার উপস্থিতিতে একটি বস্তু অপর একটি বস্তুকে আকর্ষণ বা বিকর্ষণ করে তাই চার্জ। এই চার্জের একক হচ্ছে কুলম্ব। চার্জের একক কুলম্ব। এখন আমরা দেখব যে চার্জিত বস্তু কি জিনিস আর অচার্জিত বস্তু কি জিনিস। তো এই চার্জ হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে ধনাত্মক চার্জ, একটা ঋণাত্মক চার্জ। একটা বস্তুতে যখন সমপরিমাণ ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ থাকবে তখন সেই বস্তুকে বলা হবে অচার্জিত বস্তু। এটাকে বলা হচ্ছে অচার্জিত বস্তু। আর যদি প্লাস বা মাইনাস বেশি থাকে, যেমন এখানে প্লাস বেশি আছে, তাহলে এটা চার্জিত বস্তু। এটা চার্জিত বস্তু। চার্জিত বস্তু কি চার্জে চার্জিত? ধনাত্মক চার্জে চার্জিত। ধনাত্মক চার্জে চার্জিত বস্তু। আবার যদি মাইনাস বেশি থাকে তাহলে এটাও চার্জিত বস্তু। এটাও চার্জিত বস্তু। এটাকে বলবো আমরা ঋণাত্মক চার্জে চার্জিত। ঋণাত্মক চার্জে চার্জিত। তাহলে আমরা অচার্জিত বস্তু, চার্জিত বস্তু, মানে দুই রকম চার্জিত বস্তু দুই রকমের, ধনাত্মক চার্জে চার্জিত, ঋণাত্মক চার্জে চার্জিত, দুই রকম বস্তুই আমরা দেখলাম। এবার আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করি। এরপরে বিন্দু চার্জ কি জিনিস? বিন্দু চার্জ। বিন্দু চার্জ কি জিনিস? এখানে বলছে বিন্দুর মতো ছোট চার্জিত বস্তুকে, বিন্দুর মতো ছোট চার্জিত বস্তুকে বিন্দু চার্জ বলে। বিন্দু চার্জ বলে। তাহলে বিন্দু চার্জ একটা চার্জিত বস্তুই, এটা ছোট, এতে চার্জের পরিমাণও কম থাকে। এরপরে আমরা এই চার্জ সম্পর্কে বিজ্ঞানী কুলম্ব সূত্র দিয়েছেন। এই সূত্রের নাম হচ্ছে কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র পড়ব। কুলম্বের সূত্র। কুলম্বের সূত্রতে কি বলছে? দুটি বিন্দু চার্জ পরস্পরকে যে বলে আকর্ষণ বা বিকর্ষণ করে তার মান চার্জদ্বয়ের গুণফলের সমানুপাতিক। চার্জদ্বয়ের
মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই বল চারদ্বয়ের সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি বিন্দু চার্জ পরস্পরকে যে বলে আকর্ষণ বা বিকর্ষণ করে তার মান চারদ্বয়ের গুণফলের সমানুপাতিক, চারদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই বল চারদ্বয়ের সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করে। আমরা ছবিতে দেখাই, এই একটা চার্জ এর নাম Q1, এই একটা চার্জ এর নাম Q2। এটা চার্জিত বিন্দু চার্জ, এটা একটা বিন্দু চার্জ, এদের মধ্যবর্তী দূরত্ব d। তাহলে এরা পরস্পরকে সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করবে আর বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করবে। তাহলে আকর্ষণই করুক আর বিকর্ষণ করুক, একটা বল দিয়ে আকর্ষণ বা বিকর্ষণ করবে। সেই বল যদি F হয় তাহলে F সমানুপাতিক চারদ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং কি বলা হচ্ছে F সমানুপাতিক 1/d²। চারদ্বয়ের গুণফলের সমানুপাতিক এই বলটা আর মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে আমরা এই দুইটা জিনিস থেকে কি পাই? এই দুইটা জিনিস থেকে পাই F সমানুপাতিক Q1 Q2 গুণ 1/d² বা F সমানুপাতিক Q1 Q2/d² বা F সমান একটা সমানুপাতিক ধ্রুবক ধরতে হবে Q1 Q2/d²। এখানে C হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, সেটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। এই C সমান লেখা যায় 1/4πε0k। C সমান 1/4πε0k। অতএব কুলম্বের সূত্রটি কি দাঁড়ায়? F সমান 1/4πε0k ইন্টু Q1 Q2/d²। এখানে 1/4πε0 সমান 9 গুণ 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। আর কে সমান হচ্ছে তড়িৎ মাধ্যমাঙ্ক। বায়ুর ক্ষেত্রে কে সমান 1। বায়ুর ক্ষেত্রে কে এর মান কত? 1। তাহলে বায়ুর ক্ষেত্রে কুলম্বের সূত্রটি কি দাঁড়াবে? অতএব বায়ুর ক্ষেত্রে কুলম্বের সূত্রটি হলো F সমান 1/4πε0 ইন্টু Q1 Q2/d²। এটা বায়ুর ক্ষেত্রে। আর অন্য কোনো মাধ্যমের ক্ষেত্রে হলে F সমান 1/4πε0k ইন্টু Q1 Q2/d²। এখানে কে হচ্ছে কি? তড়িৎ মাধ্যমাঙ্ক। তাহলে আমরা তড়িৎ মাধ্যমাঙ্ক কী জিনিস এটা আগে বুঝবো। তড়িৎ মাধ্যমাঙ্ক আমরা এগুলো মুছে ফেললাম। আমরা তড়িৎ মাধ্যমাঙ্ক নিয়ে আলোচনা করব। তড়িৎ মাধ্যমাঙ্ক কি? তড়িৎ মাধ্যমাঙ্ক হচ্ছে দুটি চার্জ, মনে করি এটা হচ্ছে শূন্য স্থান, এটা শূন্য মাধ্যম, আর এটা একটা মাধ্যম, এটা অন্য মাধ্যম। তাহলে এই দুইটি চার্জ
শূন্য মাধ্যমে পরস্পরকে যে বল দ্বারা আকর্ষণ বা বিকর্ষণ করবে তার মান হচ্ছে এফ নট। আর এই দুটি চার্জ অন্য কোনো মাধ্যমে যে বল দ্বারা আকর্ষণ বা বিকর্ষণ করবে তার মান এফ। তাহলে আমরা বলতে পারি তড়িৎ মাধ্যমাঙ্ক কে সমান এফ নট বাই এফ। এই মাধ্যমের তড়িৎ মাধ্যমাঙ্ক, এই যে এই মাধ্যমের তড়িৎ মাধ্যমাঙ্ক, অর্থাৎ তড়িৎ মাধ্যমাঙ্কের সংজ্ঞা বলতে পারি শূন্য মাধ্যমে বা শূন্য স্থানে দুটি চার্জ পরস্পরকে যে বলে আকর্ষণ করে তার মান, এবং অন্য কোনো মাধ্যমে ওই চার্জ দুটি একই দূরত্বে থেকে পরস্পরকে যে বলে আকর্ষণ বা বিকর্ষণ করে সে বলের মানের অনুপাতকে এই মাধ্যমের তড়িৎ মাধ্যমাঙ্ক বলি। আমরা এই মাধ্যমের তড়িৎ মাধ্যমাঙ্ক বের করতে চাচ্ছি, তাহলে কি করবো, আগে শূন্য স্থানে কত বল দ্বারা আকর্ষণ করছে আর এই মাধ্যমে কত বল দ্বারা আকর্ষণ করছে, তাহলে শূন্য স্থানের বল ডিভাইডেড বাই ওই মাধ্যমের বল, কে সমান সমান এফ নট বাই এফ। এর একক নিউটন, এর একক নিউটন, কাজে কে এর কোনো একক নাই, কে এর একক নাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামী ক্লাসে আবার দেখা হবে, সে পর্যন্ত এখানে শেষ করছি। খোদা হাফেজ।